আবু জাহেল এক ধারে, উতবা এক ধারে, সাইবা এক ধারে, আবু সুফিয়ান এক ধারে, চতুর্ধারে বেঈমানেরা ঘেরাও দিয়ে দাঁড়ায় রয়েছেন। বললাম কেন? মুহাম্মাদের জবানে কালামুল্লাহ তেলাওয়াত তো মধুর, দুনিয়ার জমিনে আর কেউ এত মধু দিয়ে তেলাওয়াত করতে পারবেন না। সুবহানাল্লাহ। ফজরের সময় হয়ে গেল। ফজরের সময় সুবহ সাদিকের আগে আগে আবু জাহেল মনে মনে চিন্তা করলো আর মুহাম্মাদের ঘরের নিকটে থাকা যাবে না। উতবা, সাইবা, আবু সুফিয়ান সবার একই চিন্তা, একই ধারা। আল্লাহর বান্দারা চারদিকে বেঈমানেরা এবার সুবহ সাদিকের সময় রওনা দিয়ে চলে যান। চতুর্মুখী রাস্তা মধ্যখানে এবার দাঁড়ায় যান। যখন মধ্যখানে দাঁড়ায় যান, আবু জাহেল ডেকে বলে, উতবা, সাইবা, আবু সুফিয়ান কোথায় তোমরা গিয়েছিলা? আপনারা কি কথা শোনেন? হ্যাঁ, কি শোনেন? দেল দিয়ে শোনেন তো? দেল দিয়ে শুনতেছেন? হাত দেল দিয়ে, কান দিয়া, বান্দা চোখ দিয়ে দেখা আর দিল দিয়া দেখা দুটো এক না। বলেন ঠিক কিনা? কেন? আপনার সামনে দিয়ে আবুল বাসার পিরিজপুরি যাবেন, আপনি তাকায় দেখবেন কিন্তু দিল থেকে দেখেন না। একজন প্রশ্ন করবেন, ভাই আবুল বাসার নাকি তুমি যাইতে দেখেছ? বলবেন না তো, কিন্তু চোখের সামনেই তো হেঁটে গিয়েছে, চোখের সামনে, লেকিন সে খেয়াল করে নাই, তাকায় দেখছে, খেয়াল করে নাই। আবু জাহেল দেখে বলে, উতবা, সাইবা, আবু সুফিয়ান তোমরা কোথায় গিয়েছিলা? ওনারা বলে, আপনি যেথায় গিয়েছিলাম আমরাও সেথায় গিয়েছি। আবু জাহেল জানা দেয় কালকে থেকে আর মুহাম্মাদের কালামুল্লাহ তেলাওয়াত শুনতে যাইবা না। এই এদিক কি হয়েছে? কথা বলা লাগবে কেন? এমনি চারদিকের আওয়াজ, কি ওয়াজ করবো না করবো বুঝে আসতেছে। আমার নাই কোনো সাউন্ড, আমি ওই বিল্ডিং এর সাউন্ড দিয়ে কথা বলতেছি। পাগলের মাথা খারাপ হয়ে গেছে। আবু জাহেল বলে, কালকে থেকে আর কেউ যাইবা না। আমরা যদি কোরআন শুনি তাহলে সবাই আমাদেরকে ছোট বলবে। পরের দিন আবার আবু জাহেল চিন্তা করলো, এত মধুময় শ্রুতি আওয়াজ আমরা যদি না শুনি কেমনা মনকে বুঝাই। আবু জাহেল বলেন, একা কি আজকে শুনবো? উতবা যাবে না, সাইবা যাবে না, আবু সুফিয়ান যাবে না। উতবাও দিলে দিলে চিন্তা করলো, আজকে আবু জাহেল যাবে না, সাইবা যাবে না, সুফিয়ান যাবে না। সুফিয়ান চিন্তা করলো, আবু জাহেল যাবে না, উতবা যাবে না, সাইবা যাবে না। চারজন এক চিন্তা, এক গবেষণা কইরা এবার চারজন আবার নবীর ঘরের চামদানে দাঁড়াইয়া কালামুল্লাহ তেলাওয়াত শুনতে শুরু করলেন রে বাবা। আবারও রাতের বেলা, রাতের বেলায় সুবহ সাদিক যখন হয়ে যায়, চারু বাটপার এক জায়গায় যে দাঁড়াইয়া আবু জাহেল কয়, কি রে সুফিয়ান, এরে উতবা, এরে সাইবা, কালকে না বলছিলাম কেউ আসবো না? ওনারা ডেকে বলেন, মাতবাড়ি করবা না, তুমি যদি কোরআন শোনা থেকে বেঁচে থাকো আমরাও বেঁচে থাকবো, তুমি আগে বাসো। ও বান্দারা, কোরআন এত বড় দামি, আবু জাহেল, উতবা, সাইবারা কোরআনকে বুকে ধারণ করলো না। এই জন্য আল্লাহ দামিও বানান নাই। আল্লাহ দামি বানাইলেন কাকে?
দামি বানাইলেন হযরত আবু বকরকে, দামি বানাইলেন কাকে? হযরত ওমরকে। দামি বানাইলেন কাকে? হযরত উসমান ও আলীকে। সুবহানাল্লাহ বলেন। কিসের কারণে এত দামি? একমাত্র কারণ আল্লাহর কুরআন। চিল্লা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। একমাত্র কি? আল্লাহর কুরআন। এজন্য দুনিয়ার ভিতরে কোরআন যারা মুখে ধারণ করেছে, কোরআন যারা আমলে পরিণত করেছে, এদের মতন বান্দা দুনিয়ার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? এরা কিয়ামতের ময়দানে কত দামি হয়ে যাবেন। আল্লাহ কাউকে বলবেন না ও অমুক বান্দা এমনি ভাবে তেলাওয়াত করো আর জান্নাতের উচ্চ মাকাম অর্জন করো। আল্লাহ বলবেন ইকানুল সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها। নবীজি আমার বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ কুরআনওয়ালাদেরকে ডাকবেন, ও কুরআনওয়ালারা আজকে পড়ো, আজকে পড়ো, আজকে পইরা পইরা তোমার উচ্চ মাকাম যেখানে তোমার আয়াতে কারিমা পড়া শেষ ওইখানে তোমার স্থান। চিন্তা করুন। সুবহানাল্লাহ। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে আসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, বেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ও মুসলমান, এই দুনিয়ায় আল্লাহর কোরআনের যারা পাগল, এরা আল্লাহ ছাড়া কিচ্ছু বুঝে না, কোরআন ছাড়া কিচ্ছু বুঝে না। একজন কোরআনের হাফেজ 10,000 টাকা বেতন পায়, 12,000 টাকা বেতন পায়। জিজ্ঞাসা করা হয়, হে গোলাম, দুনিয়ায় রিক্সা চালাইলে বেশি টাকা পাওয়া যায়? হে গোলামেরা, দুনিয়ার জমিনে ভ্যান চালাইলে বেশি টাকা পাওয়া যায়, এই রাস্তায় হকারগিরি করলে বেশি টাকা পাওয়া যায়। তুমি কেন এখানে বইসা আল্লাহর কালামের খেদমত করো? উনি ডেকে জানায় দেয়, দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার জমিনে আমি টাকা চাই না, পয়সা চাই না, আল্লাহর কোরআনের খেদমত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন যারা চিনেছে, কোরআন তাদেরকে দামি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার অনেক আম্মা জান কোরআনের প্রেমিক, কয় গার্মেন্টে চাকরি করে, অভাবে দিলটার ভিতরে এবার কেবল মাত্র চিন্তা, আল্লাহ ছেলেটারে আলেম বানায় দাও। এই গরিবের বিবি, দিলের ভিতরে একটাই চাওয়া, ও স্বামী আমার, দুনিয়ার জমিনে আমার সন্তান আমি আলেম বানাইতে চাই। অনেক ধনী ফ্যামিলির ভিতরে বিবির দিলের চাহিদা, আমার সন্তানকে আমি আলেম বানাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? কয় কারণ কি? কয় কারণ হলো এই দুনিয়ায় অনেক পাগলা ও পাগলি আছে যারা আল্লাহর কোরআনের পাগল। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এই দুনিয়ার জমিনে বড় এক মুহাদ্দিস হযরতে আব্দুল
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মক্কায় গেছেন হজ্জে বাইতুল্লাহ পালন করার জন্য। আমি ওয়াজ করি প্রত্যেকটা মাথা ওদিক, কি ওয়াজ শুনে কি ওয়াজ করি আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি কাবার প্রান্তরে চক্কর দিতেছিলাম, ইতিমধ্যে আল্লাহর এক বান্দি তাকায় দেখি এই বান্দি বৈশা রয়েছে, কেউ তার কাছে না। আমি কাছে যাইয়া এবার প্রশ্ন করলাম, ও আল্লাহর বান্দি বলো না তুমি এখানে কেনই বা বৈশা রইলা, তোমার কি কেউ নাই? এ কথা বলার আগে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিতাবের ভিতরে লেখা হয় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন মহিলাকে সালাম দেয়, এই মহিলা এবার জানা দেয় সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দিলাম সালাম, সে সালামের জবাব না দিয়া কোরআনের আয়াত তেলাওয়াত কইরা আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর বান্দিকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর বান্দি তুমি কি পথ ভুলে গিয়েছো? আল্লাহর বান্দি এবার আল্লাহর কোরআন দিয়ে জবাব দেয়, মাইয়ুদুলিল্লাহ ফালা হাদিয়া লাহ। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি এমন জায়গায় ধরা খেয়ে গেলাম, আমার আর বুঝতে দেরি নাই, এটা সাধারণ কোন নারী না, এটা কোরআনের পাগল। চিল্লাছেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝতে ফেলাইছি আল্লাহর এই বান্দি পথ হারায় গেছে, সকলকে হারাইয়া একা একা বইসা রইলেন। আল্লাহর বান্দিকে প্রশ্ন করলেন, ও বান্দি বলো তোমার বাড়ি কোথায়? আল্লাহর বান্দি এবার আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এত বড় কোরআনের পাখি, কোরআনের প্রেমিকের সঙ্গে আমার দেখা হয়ে গেল। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি বুঝতে পারছি উনি মসজিদে আকসা থেকে এখানে হজ্জে বাইতুল্লাহ আসছে, ওনার বাড়ি সেই ফিলিস্তিন যেখানে বর্তমান বাইতুল মুকাদ্দাস। চিল্লাকুল সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও বুড়িমা, আমি যদি তোমাকে নিয়ে যাই বলো তোমার প্রয়োজন মিটবে কি? বুড়ি এবার ডাক দিয়া কোরআন থেকে জানা দেয়, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। তুমি যেমন কর্ম করবা কিয়ামতের ময়দানে আমার মালিক তোমায় এমন প্রতিদান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এবার বুড়িমা আল্লাহর বান্দি, এই আল্লাহর বান্দিকে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার প্রশ্ন করেন, ও বুড়িমা বলো না, এই তোমাকে নিয়ে যাইতে চাই, এবার আমার উটটা তোমার জন্য দাঁড় করায় দিলাম। বুড়ি কেমন বুড়ি? বুড়ি
এবার ডাক দিয়া বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার বুঝতে দেরি না, আমার উটের পিঠে উনি উঠবে না যত সময় পর্যন্ত আমার চক্ষু অবনত নিচে না করব। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল দুনিয়ায় কোন পুরুষ 14 জন ব্যতীত কোন নারীর দিকে তাকাইতে পারবে? কথা বল না, পারবেনি। এবার বুড়িমা যখন আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আব্দুল্লাহ বিন মুবারক বলেন আমি আমার চেহারাটা এবার সরায়া দিলাম। যখন চেহারাটা আমি সরায়া দিলাম, উটটা বসায়া দিলাম, এই জাহাজটারে বসায়া দেওয়ার পর বুড়িমা এবার এই উটের পিঠে উঠলেন। এবার আমি রশি দইরা মরুভূমির প্রান্তর, এই মরুভূমির প্রান্তর দিয়া হাঁটতেছি আর কবিতা গাইতেছি। ওই বুড়ি উপর থেকে ডেকে কয় হাকরাউমা তায়াসসারা মিনাল কুরআন। বুড়ি উপর থেকে কয় হাকরাউ তেলাওয়াত করো মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের ভিতরে তোমার কাছে যেটা সহজ এটা তুমি কি করো, তেলাওয়াত করো। এবং কত বড় বান্দি আল্লাহর কোরআন ছাড়া কথা বলেন না। আরে আল্লাহর বান্দারা, এবার আল্লাহর বান্দি উপরে উইঠা তেলাওয়াত করতেছেন। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলেন আমি এবার তেলাওয়াত করতে শুরু করলাম, সামনে চলতেছিলাম, মিজাজ গরম হয়ে গেছে। ডেকে বললাম ও বুড়িমা কেন তুমি কথা বলো না? বুড়িমা ডেকে বলেন মায়াল ফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিব। বুড়ি বলেন তুমি যে কথা বলো, তুমি যে কবিতা বলো, তুমি যে গান গাও, তুমি যাই করো, আমার আল্লাহ ফেরেশতা দিয়া সেটা রেকর্ড করতেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক বলেন আমি বুঝা ফেলাইছি আমাকে আর কথা বলতে দিবে না, নিষেধ। আর আমি কথা বলি না, রশি লইয়া হাঁটতেছি। আল্লাহর বান্দা সামনে আগায় দেখি একটা কাফেলা দেখা যায়। আমি বুড়িকে জিজ্ঞাসা করলাম ও বুড়ি তোমার এই কাফেলায় কেউ আসেনিও? বুড়ি ডাক দিয়া বলে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আব্দুল্লাহ বিন মুবারক বলেন আমি বুঝা ফেলাইছি এইটার ভিতরে হের মালও আছে, সিনেমাইয়া ফোলাও আছে। বুড়ি এইটা আমার বুঝাইছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ আম্মা জানেরা, বুড়ি এবার যখন এই কথা বললেন কোরআন থেকে তেলাওয়াত করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে ও বুড়ি তোমার ছেলেদের নাম কি? বুড়ি জানা দেয় ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সুবহানাল্লাহ। কি বুড়ির বুড়ি, হারামগো বুড়িরা খালি ইংলিশে ফুটনকি দেখায়।
আল্লাহর বান্দিওয়ার সন্তানের নাম কোরআন দিয়ে জানায় দিলেন। যখন সন্তানের নাম কোরআন দিয়ে জানায় দিলেন, এবার আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি এবার তাবুর কাছে ডাক দিলাম, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম। আমি যখন ডাক দিলাম, তার ভাইয়েরা এবার কাতার বেঁধে তাবুর ভিতর থেকে বের হয়ে আসলেন। সুবহানাল্লাহ। এবার আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এই বুড়িকে? তারা বলেন, আমার মা। বুড়ি সন্তানদেরকে এবার ডাক দেন, ডাক দিয়ে বলেন, ফাবাআতু আহাদাকুম বিবারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমা ফালইয়াতিকুম বিরিজকিন মিনহু ওয়ালিয়াতালাত্তাফ। ও বান্দারা, আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি বুঝা পাইছি ওনার ছেলেদেরকে বাজারে হালাল খানা আনার জন্য পাঠাইতেছে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কি রে, জি বাংলা দেখলেই কোরআন দিয়ে কথা বলা যায় না, স্টার জলসা দেখলে কোরআন দিয়ে কথা বলা যায় না, ফেসবুক চালাইলে কোরআন দিয়ে কথা বলা যায় না, সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াইলে কোরআন দিয়ে কথা বলা যায় না। ও আম্মা জান, এই দুনিয়ায় অল টাইম ফেসবুক ইউটিউবের ভিতরে আর টিকটকের ভিতরে থাকলে আল্লাহর কোরআন দিয়া কথা বলা যায় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? এবার ওই বুড়ি যখন সন্তানদেরকে বললেন, বুড়ির কথা অনুযায়ী বাজারে যাইয়া সুন্দর খানাই না, আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমার সামনে এবার উপবেশন করলেন। শোনো, বুড়ি ডাক দিয়া কয়, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। বুড়ি কেমন বুড়ির বুড়ি, খাইবা, এই পান করবা, অন্যায় ভাবে কি করবা না, অপচয় করবা না। কিরে ধনী বেডারা, কার রিজিক খাও, কুকুরের মতন সেগুরাও? কয় না, কুকুরেও চারটা চারটা খায়, মানুষ রূপী কুকুর চেটে খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি বুঝা ফেলাইছি যে বুড়ি সাধারণ কোনো বুড়ি না। আমি ছেলেদেরকে জিজ্ঞাসা করলাম, এ সন্তানেরা, বলো তোমার মা কতদিন যাবত আল্লাহর কোরআন দিয়ে কথা বলে? সন্তানেরা জানা দেয়, ওরে আগন্তুক, তোমাকে চিনি না, তবে শুনে নাও, আমার মা দীর্ঘ 40 বছর আল্লাহর কোরআন দিয়ে কথা বলেন। সুবহানাল্লাহ বললেন না? কয় বছর? আমরা পারিনি 2-1 মিনিট কইতে। হ্যাঁ, আমগো আম্মা জান, আমাগো বোনেরা পারেনি, একটু চিল্লা এখন পারেনি। আল্লাহর বান্দারা এই জন্য কোরআনের দিকে আগায় আসেন। যখন কোরআনের দিকে আগায় আসবেন, এই মাইকালার আমার দ্বারা বুঝাই দি, কি করবা? হো কই এই না একটা খালি শুন দাও, এই না একটা খালি শুন দাও, আর কিচ্ছু লাগবে না। নিচে এখন তো কানে আওয়াজ দিতে পারেনি, ঘন্টারটা গেছে। আমার 1 মিনিটের দাম 1000 কোটি টাকারও চেয়ে বেশি, কারণ আমি তো 1 মিনিট বানানোর ক্ষমতা রাখি না, আমার টাইম টু টাইম চলতে হয়। আল্লাহ বলেন, দুনিয়ার গোলামেরা, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন, এই বাবাজিরা, যুবক ভাইয়ারা, নিশ্চয়ই যারা গুনাহগার, নিশ্চয়ই যারা নেককার, ইন্নাল আবরার, দুনিয়ার জমিনে নিশ্চয়ই যারা নেককার, আল্লাহ জানা দেয় আমি আল্লাহ তাদের জন্য নাঈম জান্নাত রেখেছি। বলেন সুবহানাল্লাহ।
আপনি নেকের কাজ করলে আল্লাহ আপনাকে কি দিবেন বলেন? কি দিবেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, গোলাম, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করে, এই আল্লাহর বান্দারা, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি না, যে জায়গায় যাই শুধু গুনাহ, নেকি আমাদের দ্বারা হয় না, নেকি আমাদের ভিতরে নাই বললেই চলে। আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন, দুনিয়ায় যারা নেকের কাজ করেন, সেই নেকের কাজগুলা কি? আমার নবীজি জানায় দেয়, আফদালুল কালামি আরবাউন, এই দুনিয়ার জমিনে চারটা কথা অনেক বড় দামি। এক নম্বর হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একটু মুসলমানের আওয়াজ দিয়া, একটু ডাক দিয়া বলবেন, কয়টা কথা দামি? আর জোরে সবাই মিলে কয়টা? এক নম্বর সুবহান, এক নম্বর, দুই নম্বর, হ্যাঁ, তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর আল্লাহ। এটাই আল্লাহর বান্দারা। আল্লাহর নিজামটা কেমন? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে তোমাদের স্মরণ করি। বান্দা এমনি ভাবে কোন বান্দা যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন, ও গোলাম, আমাকে দেখলা না, আমার নাম দুনিয়ায় শুনলা, আমার কোনো এমন জান্নাতি কোনো কুদরত দেখলা না, এরপরে আমাকে পবিত্র বলে ঘোষণা করলা। আমার আল্লাহ এই বান্দাকে পবিত্র বলে এবার ঘোষণা দিয়ে দেয়। এরে আল্লাহ বান্দারা, কোন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, সব প্রশংসা কার? আর জোরে হাত দুইটা জায়গায় ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলো, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই, আমাকে দিয়ে উঠাই, যদি পথ ভুলে যাই, আমাকে দিয়ে উঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। কাছে বারবার কে টানে? আরো জোরে বলেন, কে টানে? এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বারবার, এজন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার নেককারের দল, আমি আল্লাহ তোমাদের নেক করার কারণে আমি আল্লাহ তোমাদের নাঈম নামক জান্নাত দিয়ে দেব রে গোলাম। হ্যাঁ, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ও বান্দারা, এই দুনিয়ার জমিনে যারা গুনার খাতায় নাম লেখাও রে বান্দা, সত্য কথা বলো না, মিথ্যা কথা বলো, সুদের খাতায় নাম লেখাও, ঘুষের খাতায় নাম লেখাও, চুগুলগুড়ির খাতায় নাম লেখাও, মানুষেরটা মেরে খাও, নামাজের খাতায় নাম লেখাও না, বেনামাজির খাতায় নাম লেখাও। ও পর্দানিশী ও আম্মা জান,
দুনিয়ার ভিতরে বেপরদার খাতায় নাম লেখাও, স্বামীর হক আদায় করো না, স্বামীর সঙ্গে বেয়াদবি করো। আমার আল্লাহ জানায় দেয় ও ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই দুনিয়ার জমিনে যারা গুনাহ নিয়া আমি আল্লাহর দরবারে দাঁড়াবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলে দিব। বলেন নাউজুবিল্লাহ। এ নওজোয়ান হাতে দইরা বইলা যায়, পায়ে পইরা বইলা যায়। ও বাবাজি একটু নিজেকে বুঝাও, কত গুনাহ করো, টিভিতে সাইয়া সাইয়া গুনাহ করো, বিড়ি খাইয়া গুনাহ করো, সিগারেট খেয়ে গুনাহ করো, দুনিয়ায় কত রঙের গুনাহ করো রে বাবা। একটু বুঝো, গুনার খাতায় যদি নাম লেখাও আল্লাহ তোমার স্থান জাহান্নামে বানায় দিবে। নবীজি আমার বলেন উম্মত, জাহান্নামের ভিতরে তোমরা যে থাকতে পারবা না, এই যে এত আগুনের পাওয়ার, তোমার যখন শরীরের ভিতরে আগুনটা লাগায় দেওয়া হবে, শরীরের ভিতরে আগুন লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দারা কলিজা পুরে বর্ষ খায়া যাবে রে গোলাম। আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ও বান্দা এমন জাহান্নামের আগুনের পাওয়ার কয় লাগলে কলিজাটা পুরে বর্ষ হয়ে যাবে রে গোলাম। নবীজি আমার জানা দেয় এই দুনিয়ার আগুন তো লাল, আর জাহান্নামের আগুন হবে কালো। একটু ভয় করো। আল্লাহ বলে ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ও আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন, আমার আল্লাহ বলে আমার আগুনকে তোমরা ভয় করো, আমার আগুনকে তোমরা ভয় করো। কেন? আমি আল্লাহ এই আগুনের যে আমি আল্লাহ এই আগুন যে প্রজ্বলিত করব, কে দিয়া প্রজ্বলিত করব জাননি? ও বান্দারা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাথর বানাইলাম, ওই পাথর দিয়া বেঈমানদেরকে বানাইলাম, ওই বেঈমান দিয়া আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায়া দেব। নবীজি আমার বলেন জাহান্নামের আগুন আল্লাহ 1000 বছর জ্বালাইয়া লাল বানাইলেন, এবার 1000 বছর জ্বালাইয়া নীল বানাইলেন রে বান্দা, 1000 বছর জ্বালাইয়া এবার সাদা বানাইলেন। নবীজি আমার জানা দেয় এরপরে 1000 বছর জ্বালাইয়া আমার আল্লাহ জাহান্নামের আগুনটা কালো বানাইয়া দিছে। ওরে গোলাম একটু গুনাহ থেকে বাঁচো। নবী বলে দুনিয়ার আগুনে তো দুনিয়া আলোকিত হয়, জাহান্নামের আগুনে তো আলোকিত হবে না, এমন কালো হয়ে যাবে রে গোলাম। ওই কালোর ভিতরে কেউ কেউকে দেখবা না। নবীজি আমার বলেন এমন আগুন, ওই আগুনের ভিতরে আল্লাহ ফেলে দিবেন রে গোলাম। ওই জাহান্নাম এমন একটা জায়গা, আল্লাহ আল্লাহর নবী বলেন দুনিয়ার ভিতরে বান্দার ক্ষুধা আছে, ঠিক আমার মালিক জাহান্নামের ভিতরে ক্ষুধা দেবে। ও জমিদাররা একটু কানটা লাগায় শোনো, একটু ইবরাত হাসিল করো। ও আল্লাহর ওলিরা একটু ভালোভাবে লক্ষ্য করে শুনুন রে বাবা। ওই জাহান্নামের ভিতরে তোমাকে আমাকে আল্লাহ ক্ষুধা দিয়া এমনি ভাবে এবার জাহান্নামের আযাব দিবে। 1000 বছর আল্লাহকে ডেকে ডেকে বলবো মালিক ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারি না। 1000 বছর পর এবার আমার আল্লাহ তোমাকে আর আমাকে এবার খাবার দিবে। লাকিলুনা মিন শাজারিম মিন যাকুম ফামালিউনা মিনহাল মুতুন। আমার আল্লাহ এমন খাবার দিবেন যে বান্দা গলার ভিতরে এঁটে যাবে, এমন কাঁটাওয়ালা ফল কোন জমিদারি চলবে না, মাস্তানি চলবে না, ক্ষমতা চলবে না। যখন খেয়ে ফেলবা গলায় এঁটে যাবে, আল্লাহ বলে গলা থেকে নামবে না, পেটও ভরবে না রে গোলাম। শুধু তাই না রে বান্দা, নবীজি আমার বলেন এবার 1000
বছর আল্লাহর কাছে তুমি পানি চাইতে থাকবা, ও আল্লাহ একটু পানি দে, ও আল্লাহ একটু পানি দাও, ও আল্লাহ গলায় কাটা বাঁধলে পানি দিয়া এবার গলা থেকে কি করে ফেলতাম, কাটা নামায়া ফেলতাম। 1000 বছর এবার পানি পানি বলে যখন চিৎকার মারবে, ওরে গোলাম একটু জাহান্নামকে ভয় কর, এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়াটা বিদায় নিবি, সাবধান, সোজা হইয়া যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও গোলামেরা, এবার আমার নবীজি জানায় দেয় 1000 বছর পর আমার আল্লাহ এবার পানি দিবে, এমন পানি লা ইয়াযুকুনা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ও বান্দারা, এমন পানি দিবেন ওই জাহান্নামের ভিতরে আমার আল্লাহ, এত ফুটন্ত পানি। নবীজি আমার জানা দেয় ওই ফুটন্ত পানি যখন মুখের কাছে চলে আসবে, মুখের গোশত চামড়া সহ এই বালতির ভিতরে পড়ে যাবে রে বান্দা। এবার ডক ডক করে যখন খাওয়া শুরু করে দিবে রে বান্দা, নবীজি বলেন পেটের নারী বুড়ি লইয়া টয়লেটের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই জন্য বাবা আজকের জন্য বয়ান হলো ইন্নাল্লাহ বুরার, নিশ্চয়ই যারা নেককার আল্লাহ বলেন লাফি নাঈম, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। ও ইন্নাল ফুজ্জার, দুনিয়ার ভিতরে যারা গুনাহগার আল্লাহ বলেন লাফি জাহিম, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম দিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, আমরা দুনিয়ার জমিনে নেক কাজ ছাড়ব না, এই দুনিয়ায় গুনাহ করব না। কে কে তৈয়ার? নেক কাজ ছাড়ব না, গুনাহ করব না, কে কে তৈয়ার? দুটো হাত আল্লাহকে দেখা দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহকে ডাক দেন আল্লাহ, আর জোরে জমিনটা ভারী করে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আর গুনাহ করব না বলেন, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর রোজা ছাড়ব না, আর মাস্তানি করব না, আর সুদের খাতায় নাম লেখাবো না, আর ঘুষের খাতায় নাম লেখাবো না। ওরে আমার আম্মা জানেরা একটু তওবা কর, আর বিপর্দার খাতায় নাম লেখাইবা না। আল্লাহ তুমি কবুল করো, একটু আওয়াজ দিয়া বলেন না আমিন। আল্লাহর বান্দারা বিদায় নিয়ে যায়, যদি কোনোদিন দেখা হয় আবারও কোরআনের ময়দানে হবে ইনশাআল্লাহ। আমল করা যাবে নি রে বাবা? যাবে নি? যাবে তো? আল্লাহ কবুল করেন। আমার আর একটা মাহফিল নরসিংদী, দিল্লি বহুত দূর হয়, সময় নিয়েছি 9:30 পর্যন্ত আপনাদের খেদমতে। সিরাইয়া ফারাইয়া যা কইছি